হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ গুড নিউজ গুড নিউজ, ইয়েস, ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা আপডেট, নতুন আপডেট কিন্তু চলে এসছে, একটা ইন্ডিকেশন চলে এসছে তোমাদের সকলের জন্য, যে প্রস্তুতি এখন থেকে না শুরু করলে তোমাদের নিজেদেরই কিন্তু লস হবে। অলরেডি আমরা কিন্তু মাল্টিপল ভিডিওতে তোমাদের বলেছি যে ত্রিপুরা পুলিশের কি কি নিয়োগ আসবে, তারই মধ্যে একটা নিয়োগের প্রসেস কমপ্লিট করানোর জন্য রিক্রুটমেন্ট কমিটি একটা ফর্ম করা হয়েছে, যাতে পুরো সিলেকশন প্রসেস, ফিজিক্যাল ক্রাইটেরিয়া, রিটেন টেস্ট, রোস্টার সব কিছু যাতে খতিয়ে দেখা যায় বিফোর রিলিজিং দ্য অফিসিয়াল নোটিফিকেশন ইন দ্য ত্রিপুরা পুলিশ ওয়েবসাইট। এই রকমই একটা মেমোরেন্ডাম বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। তোমরাও আমাদেরকে সকাল থেকে পাঠাচ্ছ, বলছো, জিজ্ঞেস করছো যে এটা নিয়ে যাতে একটা ভিডিও বানাই। সো তোমাদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। আসছে ত্রিপুরা পুলিশে বিশাল কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা আমরা এতদিন ধরে বলছিলাম যে এই বছরই কিন্তু আসার প্রবল সম্ভাবনা। পুরো জিনিসটা নিয়ে আমরা ইন ডিটেলসে এক্সপ্লেন করব। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে বলে দেই, তোমরা যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে, আর যারা ইউটিউবে দেখছো আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরার সরকারি চাকরির সমস্ত আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, স্টাডি ইন উইনের কাছ থেকে তোমরা সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সানেই পেয়ে যাবে। সো তোমরা যদি বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার নোটস নিয়ে আমাদের থেকে পড়তে চাও, ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, স্পেশাল এক্সিকিউটিভ, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, ওয়ার্ড সেক্রেটারি, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TLM এর পরীক্ষা, SSC জিডি কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছ থেকে নিয়ে আজকে থেকেই কিন্তু বেস্ট পসিবল ওয়েতে ঘরে বসে কিন্তু প্রিপারেশন শুরু করতে পারবে। সো তোমাদের যেই পরীক্ষার নোটসই আমাদের থেকে নিয়ে পড়তে হবে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিজেদের ফোনে আগে সেভ করো, করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা চলে এসেছি ভিডিওর মেইন টপিকে। দেখো, এই যে জিনিসটা এসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটা নিয়ে তোমাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। রিসিভড নাম্বার হচ্ছে 13ই মে 2026, ঠিক আছে? মানে গতকালকে এটা রিসিভ করা হয়েছে এসপি প্রকিউরমেন্টের, অফিস অফ দ্য এসপি প্রকিউরমেন্ট, আগরতলা, ত্রিপুরাতে। এই রকমই কিন্তু আছে এটা, ঠিক আছে? এই মেমোরেন্ডামটা বেসিক্যালি কি, যেটা পুলিশ হেডকোয়ার্টার অফ ত্রিপুরা রিজার্ভ সেকশন, মানে ফায়ার সার্ভিসের যে পুলিশ হেডকোয়ার্টার আছে সেখান থেকে রিলিজ হয়েছে। এটা বেসিক্যালি কিচ্ছু না, আগে যেই রিক্রুটমেন্ট কমিটি একটা ফর্ম করেছিলেন ওনারা 916 জন ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগের জন্য, সেটাকে আবার রিফর্ম করেছে করে ওনারা বলেছিলেন যে আগের যে কমিটিটা আমরা ফর্ম করেছিলাম সেটা এখন আর নেই। এই নতুন কমিটি এখন 916টা ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি আনার জন্য যে রিক্রুটমেন্ট পুরো প্রসেস আছে সেটার নিয়মকানুন সব কিছু ওনারাই কিন্তু খতিয়ে দেখবেন, ঠিক আছে? এটা খুবই একটা বিরাট আপডেট। এই মেমোরেন্ডামটা তোমরা অনেকেই আমাদেরকে সকাল থেকে পাঠাচ্ছ। এটা আসার মানে এই দুটো মানে হতে পারে। একটা হচ্ছে গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট অলরেডি ইন্টারনালি এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওপরের মহল থেকে
ওপরের মহল থেকে ইনস্ট্রাকশনস আছে যে তাড়াতাড়ি যেন 916টা পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি আনা হয়, নিয়োগ প্রসেসটা যাতে কমপ্লিট করা হয়। অলরেডি কিন্তু আমরা তোমাদের আসন্ন চাকরির পরীক্ষার যেই নোটিশগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেই বহুবার, সেগুলোতে কিন্তু বলেছি 916টা পুলিশ কনস্টেবল 218 জন সাব ইন্সপেক্টরের নোটিফিকেশন কিন্তু আসতে পারে, কিন্তু টিএসআরের যে রিক্রুটমেন্ট রাইফেলম্যান সেটা কিছুটা দেরি হবে। নতুন আইআর ব্যাটালিয়নের জন্য 1200 পোস্ট কিন্তু খালি আছে। আমরা অ্যাসেম্বলির আপডেটগুলো দেখে তোমাদের কিন্তু বলছি, অ্যাসেম্বলিতে এইরকমই কিন্তু দেওয়া হয়েছে রিটেন রিপ্লাইয়ে, ঠিক আছে। সো দেখো কি লিখেছে, পুরো জিনিসটা এক্সপ্লেন করে দিই। ইন পারসুয়েন্স অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোম ডিপার্টমেন্ট লেটার নাম্বার এত ডেটেড 28 এপ্রিল 2026 এ সিলেকশন কমিটি কনসিস্টিং অফ দ্য ফলোইং অফিসার্স হ্যাজ বিন রিকনস্টিটিউটেড ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ অফ এডিশনাল 916 ভ্যাকেন্ট পোস্ট অফ কনস্টেবলস অফ ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড ওমেন থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে 916টা পোস্টে অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভেশন ক্রাইটেরিয়া অফ ত্রিপুরা গভর্নমেন্ট। এই 916টা পুলিশ কনস্টেবলের পোস্টে যখন নোটিফিকেশন আসবে 302টার মতো মহিলাদের জন্য সিট থাকতে পারে, 614টার মতো সিট থাকতে পারে পুরুষদের জন্য, কারণ 33% রিজার্ভেশন কিন্তু আছে ত্রিপুরায় মহিলাদের জন্য। সেটার কিন্তু এফেক্ট পড়বে এই নতুন রিক্রুটমেন্ট নোটিসে। সো মহিলাদের জন্য থাকতে পারে 302 সিটস, পুরুষদের জন্য 614 সিটস, ঠিক আছে। আর অ্যাজ পার নিউ রিক্রুটমেন্ট রুলস, যেটা অলরেডি আমরা বলেছিলাম 8386 পোস্টে যে একটা নোটিফিকেশন এসেছিল জানুয়ারি মাসে, অলরেডি ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিও। সেটা অনুযায়ী আর ত্রিপুরা গভর্নমেন্ট যে রুলস ফলো করে, ইউআর ক্যাটাগরির জন্য 916টার মধ্যে আসতে পারে 458টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 284টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 156টা পোস্ট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা দিব্যাঙ্গন বা পিএইচ ক্যাটাগরির জন্য 36 থেকে 37টা পোস্ট, এক্স সার্ভিসম্যানদের জন্য 18টা পোস্ট কিন্তু থাকতে পারে আউট অফ 916টা টোটাল পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা খুব তাড়াতাড়ি কিন্তু আসছে। আমরা কুইকলি বলে দেই তোমাদের, তোমরা দেখে রাখো। যেমন চেয়ারম্যান একজন আছেন, মেম্বার আছেন, ঠিক আছে। তারপর মেম্বার আছে টোটাল এখানে 5 জন, চেয়ারম্যান আছে একজন, টোটাল 6 জন মিলে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার ওনাদেরই কিন্তু দায়িত্ব, যাতে এরর ফ্রি যাতে হয়। এরর ফ্রি যাতে হয় তার জন্যই তোমরা দেখতে পাচ্ছ 4, 5 ও 6 নম্বরে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর সৈনিক ওয়েলফেয়ার সবার থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ কিন্তু রাখা হয়েছে, যাতে রিজার্ভেশন রুলসগুলো যাতে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, সমাজের সমস্ত সেকশন অফ পিপলের যাতে ভালো করে অ্যাজ পার রুলস যাতে পোস্ট পায়, তার জন্যই কিন্তু রাখা হয়েছে। যেমন সৈনিক ওয়েলফেয়ার থেকে রাখা হয়েছে টু ওভারসি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি পোস্ট, এসসি ওয়েলফেয়ার থেকে ফর এসসি পোস্ট, এসটি ওয়েলফেয়ার থেকে ফর এসটি ক্যাটাগরি পোস্ট, যাতে রিজার্ভেশন মানে নাম্বার অফ রিজার্ভ পোস্ট ক্যালকুলেশন করাতে কোনো ভুল যাতে না হয়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই 916টা পোস্ট 2024-এ মোস্ট প্রবাবলি ক্যাবিনেটে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, 24 বা 25-এর শুরুর দিকে। এখন এই ফাইনাল 916টা ভ্যাকেন্সির রোস্টার ওয়াইজ যখন ভ্যাকেন্সির টেবিলটা যখন তৈরি করা হবে, সেগুলো পাঠানো হবে ফিনান্স আর হোম ডিপার্টমেন্টে, ফিনান্স আর হোম ডিপার্টমেন্ট সেক্রেটারিয়েটে। সেখান থেকে ফাইনাল ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির অনুমোদন এলেই পুলিশ ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন কিন্তু চলে আসবে 916টা ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগের জন্য, ঠিক আছে। তবে আমরা তোমাদের অলরেডি বলেছিলাম কিছুদিন আগে যে একটা এসেছিল 8386, এরকমই একটা ভ্যাকেন্সির যে রিক্রুটমেন্ট রুল জানুয়ারি মাসে 2026-এ, আমরা বলেছিলাম এখন অ্যাভেলেবল ভ্যাকেন্সি হচ্ছে 1300-র মতো। সো এই 916টা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি বাড়তে মানে যদি বাড়ায়ও ওনারা, বাড়ার সম্ভাবনা আছে। সো ইট ক্যান নট এক্সিড 1300 পোস্ট, 1300-র ওপরে পোস্ট কিন্তু যাবে না, ঠিক আছে। এক্সিস্টিং যারা ওয়ার্কিং আছে তাদেরকে মাইনাস করতে হবে, সেই ভিডিওতে আমরা কিন্তু ক্যালকুলেশনটা বলে দিয়েছি, বুঝতে পেরেছো। এবার আমরা কুইকলি দেখে নেই তোমাদের জন্য, এটা কিন্তু একটা মেজর রিমাইন্ডার, তোমাদের জন্য দরজায় কিন্তু একটা নক পড়ে গেল। তো এই নোটিফিকেশানটা একটা কিন্তু নক দিয়ে দিল, তোমাদেরকে বলে দিল যে প্রস্তুতি শুরু করো, নোটিফিকেশান কিন্তু আসছে, আর কিন্তু বসে থাকলে তোমাদের হবে না,
ঠিক আছে, বয়সের ক্রাইটেরিয়া বেরোবে 18 থেকে 24 বছর ফর ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস, 29 বছর থাকবে এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য। আর এসপিও স্পেশাল পুলিশ অফিসার পদে আপনারা যারা কর্মরত আছেন, অ্যাটলিস্ট 3 বছর আপনারা কাজ করেছেন, আপনাদের 21 থেকে 30-এর মধ্যে বয়স হলে এই আপকামিং 916টা পুলিশ কনস্টেবল পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন বা যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস ইউআর ক্যাটাগরির জন্য, ক্লাস 8 পাস থাকছে এসটি এসসি ক্যাটাগরির জন্য। নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসছে, এই বছরই কিন্তু আসার প্রবল সম্ভাবনা। উইদিন 2 মান্থস নোটিফিকেশন কিন্তু চলে আসতে পারে, প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। আর বাকি যাবতীয় যা যা আছে যেমন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এগুলো তোমরা কিন্তু পড়ো। যাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, রিজনিং লাগবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে পুরুষদের হাইট হতে হবে 5 ফিট 6 ইঞ্চি, এসটি ক্যান্ডিডেটের জন্য 5 ফিট 5 ইঞ্চি। বুকের মেজারমেন্ট পুরুষদের জন্য হতে হবে, যদি হাইট হয় ক্যান্ডিডেটের 5 ফিট 6 ইঞ্চি বা তার ওপরে, দেন 31 ইঞ্চ আনএক্সপ্যান্ডেড, 33 ইঞ্চ এক্সপ্যান্ডেড হতে হবে। যদি ক্যান্ডিডেটের হাইট হয় 5 ফিট 6 ইঞ্চি, দেন 30 ইঞ্চ আনএক্সপ্যান্ডেড আর 32 ইঞ্চ এক্সপ্যান্ডেড হতে হবে চেস্ট মেজারমেন্ট পুরুষদের জন্য। আর মহিলা ও ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে মিনিমাম 5 ফিট। এসটি ক্যাটাগরি মহিলাদের জন্য হাইট হতে হবে 4 ফিট 11 ইঞ্চ। আপকামিং নোটিফিকেশনে এটাই থাকবে, কারণ জানুয়ারি মাস 2026-এই ওনারা কিন্তু এই নতুন রিক্রুটমেন্ট রুলস কিন্তু ফর্ম করেছে, সেটার হিসেবেই কিন্তু নতুন নোটিফিকেশন কিন্তু আসবে। দেখে রাখো ফিজিক্যাল টেস্টে কী কী তোমাদের কোয়ালিফাই করতে হবে। এটা হচ্ছে পুরুষদের জন্য, এটা হচ্ছে মহিলাদের জন্য। পুরুষদের জন্য 4 কিলোমিটার দৌড় 21 মিনিটে কমপ্লিট করতে হবে, লং জাম্প 14 ফিটের দিতে হবে, শর্টপুট 7.26 কেজি 18 ফিট দূরে নিয়ে ফেলতে হবে, হাই জাম্প 4 ফিটের দিতে হবে, পুল আপ দিতে হবে 5টা পুল আপ একবারে ম্যাক্সিমাম 2 অ্যাটেম্পটে কমপ্লিট করতে হবে। তেমনিভাবে মহিলাদের জন্য 1.6 কিলোমিটার দৌড় দিতে হবে 9.5 মিনিটে, লং জাম্প 10.5 ফিট, শর্টপুট 4 কেজি 14.5 ফিট দূরে ফেলতে হবে, হাই জাম্প 3.4 ফিট, হ্যাঙ্গিং বাই বার মানে এমন একটা বার থাকবে সেটার মধ্যে ঝুলে থাকতে হবে 30 সেকেন্ডের জন্য। ম্যাক্সিমাম 2 অ্যাটেম্পটে কিন্তু ক্লিয়ার করতে হবে। পুল আপস ফর ম্যান এটাই থাকবে, রিটেনও বললাম, ফিজিক্যাল টেস্টও বললাম, ইন্টারভিউ থাকবে। বাকি যা যা যাবতীয় ডিটেলস সেগুলো অলরেডি বহুবার আমরা ভিডিও বানিয়েছি। এই নোটিফিকেশনটার এটাই মিনিং, যেটা তোমরা আমাদের জিজ্ঞেস করছো সকাল থেকে, তোমাদের দরজায় একটা কিন্তু নক পড়ে গেল যে প্রিপারেশন শুরু করো। দপ্তর কিন্তু জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। ত্রিপুরা পুলিশে কনস্টেবল 916টা পোস্ট, এটার থেকে বাড়তেও পারে কারণ প্রচুর কনস্টেবলের পোস্ট কিন্তু খালি। এই নোটিফিকেশন আসতে কিন্তু খুব বেশি সময় নেই। প্লিজ স্টার্ট প্রিপারেশন ফ্রম নাও অনওয়ার্ডস। ভিডিওটা শুরু করে মানে ভিডিও থেকে শুরু করে বা তোমরা বলতে পারো এই নোটিফিকেশনের যেই পিডিএফটা আছে সেটা আমরা আমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এই সবগুলো তোমরা কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর পারলে নোটিফিকেশনটাও শেয়ার করে দিও। আমরা টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা কিন্তু দিয়ে রাখছি। যারা ফেসবুকে দেখছো ভিডিওর কমেন্ট সেকশনে দেখো, আর যারা ইউটিউবে দেখছো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত চাকরির আপডেট এভাবেই সবার প্রথম অনলাইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে। এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পেজটা কিন্তু ফলো করে রাখবে। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।